আহারে একলা মানুষ এতগুলো টাকা কেমনে গুনবা? চলো পানি খাও। আহারে একটু লও। আরে জামাই, আরে জামাই দূরে দূরে আসো কেন? কাছে আসো, কোলাকুলি করি আসো। গরম লাগে না? এমনিতে টাকার গরম, আবার কোলাকুলি করতে আসছি। আর কিসের জামাই? আপনার মেয়েরে ভালোবাসা পলায় বিয়া করছিলাম দেখে আপনি কি কইছিলেন মনে নাই? আপনি কইছিলেন জীবনে কোনোদিন বলে আমার জামাই হিসেবে মাইনা নিবেন না। এখন আবার কোন মুখে জামাই বলতে আসছেন? লজ্জা করে না? আসলে হয়েছে কি জামাই বাবাজি, আমরা কোনো মানুষই না, আমরা মানুষের বাচ্চাই না, মানুষের জাতি না। আমরা যদি মানুষ হইতাম না তাহলে কি তোমার লগে এই ব্যবহারটা করতে পারতাম? সারা জীবন যে অন্যায় করছি, যে খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, তার জন্য মাপ চাইতে আসছি। শ্বশুর আর শাশুড়িকে মাপ করে দাও। মাফ করে দাও। তোমার শ্বশুরের অবস্থা ভালো না। তারপর বলছো যখন মারা যাইবো। আহারে আমার আব্বা আম্মা এমনি করে কান্নাকাটি করতেছে, একটু মাফ করে দাও না। এই দেখ, আমি কান্দা বন্ধ করেন। এই বাসলিকের মূল্য কিন্তু আমার কি যায় আসছে? আমি আপনাকে মাফ করতে পারব না। আপনারা কত খারাপ। বিয়ার পরে আমরা বাইসা আছি না মইরা আছি। আপনার মেয়েটা কেমন আছে জীবনে কোনোদিন খোঁজ খবর নিছেন? মাঝখানে আমি কত অসুস্থ হয়ে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম। আমার শ্বশুর আব্বার কাছে 10,000 টাকা ধার চাইছিলাম। তখন সে আমারে বলছিল যে এই ফকিনের পুত্রে 10,000 কেন, 10 টাকাও দিব না। একটা কথা আছে না, যে নিজে যেমন অন্যরাও তেমনই ভাবে। হয়েছে কি জামাই জানো, আমি নিজে তো ফকিন্নির পুত, তুমি এত বড় ঘরের সন্তান, তোমারও ফকিন্নির পুত পাচ্ছি। আহারে কি অন্যায়টা করছি। আচ্ছা জামাই, তুমি না আমার কাছে 10,000 টাকা দাস চাইছিলা? এই দাঁড়াও, এই লো 1,00,000 টাকা। হ্যাঁ দিতেছি দিতেছি, এটা ফেরত দিতে হইব না, উপহার, স্মৃতি উপহার। তুমি আমার উপর রাগ করো না, আমাকে মাফ করে দাও বাবাজি। বাবাজি মাফ করে দাও। সো তুমি 10,000 টাকা চাইছিলা, 1,00,000 টাকা দিছে। ও না আব্বা আমার উপর রাগ করে থাকো না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এত খুশি হইতেছো কেন? আমি থাকি টাকার সমুদ্রের মধ্যে, এই সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি ফেলাইয়া কত খুশি। মনে আছে আম্মাজান, আমার বন্ধু আক্কাস বিয়ার পরে তার শ্বশুর বাড়ি থেকে একটা টাচ মোবাইল গিফট পাইছিল। আমি কত আশা করে আমার শাশুড়ির কাছে একটা টাচ মোবাইল চাইছিলাম। আমার কি কইছিলেন আপনি? যে ফকিন্নির পুত, তোর লগে তো সামনাসামনি মানুষ কথা কয় না, তুই আবার ফোন করে কথা কবি কার লগে? ও বাবজি বাবজি কি মনে করছো? এই কথা আমি ভুলে গেছি? আমি ভুলে যাই না বাবা, আমি এখনো মনে রাখছি। আল্লাহ ভালো, কেমনে আমি তোমার মুখের পরে এই কথাটা বললাম? চাইছো একটা টাচ মোবাইল, সেইটা আমি কেমনে তোমার মুখের পরে না কইরা দিলাম? এই কথা মনে করে বাজান রে, কালকে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, 2 চোখের মতো আমি এক করতে পারি নাই। খালি কাঁদছি আর কাঁদছি, আর চিন্তা করছি কখন ভোর হইব, আমি মার্কেটে গিয়া তোমার জন্য একটা টাচ মোবাইল কিনব। এই যে বাসা, এই যে দেখো, একদম সুন্দর করে খুললা খেলা নিয়ে আসছি। এই যে টাচ মোবাইল দেখছো, আমি তো মোবাইলে পাইছো। একটু রাগ কমছে না? কেমনে রাগ কমবো? বিয়ার পরে এখন পর্যন্ত তোমার বাপ মায় জীবনে কোনোদিন দাওয়াত দিয়ে আমার একটু জামাই আপ্যায়ন করছে? করে নাই। তাই আমার রাগও কমবো না। ঠিক আছে জামাই, তুমি কাইলকাই আমাদের বাড়িতে যাইবা। তারপরে তুমি যা খাইতে চাও সব কিছু তোমারে খাও, দরকার হলে আমি নিজে রান্না করব। আমি এখন কইছি দেখে অহন দাওয়াত দিতেছে, তার আগে তো কর নাই। ভুল হয়ে গেছে জামাই বাবাজি, আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, সবকিছু ভুলাই ফেলছি। কোনটা রেখা কোনটা যে আগে কমু সেইটাই ভাবতেছি। শোনো জামাই বাবাজি, কালকাই কিন্তু আমাকে বাড়িতে যাইবা, তুমি আমাকে বাড়িতে দাও। কি হলো, চুপ করে আসো কেন? না যাবো না। জামাই বাবাজি, এই কথা কই আমাকে মনে কষ্ট দিও না, এখন এত কষ্ট সহ্য করতে পারবো না। তুমি যদি আমাকে বাড়িতে কালকে না যাও, তাইলে আমরা এই বাড়িতে থাকা হরতাল ধর্মঘট করবো। হ্যাঁ, যতদিন না তুমি আমাদের বাড়িতে যাইতে রাজি নাও, ততদিন আমরা অনশন করুম, না খাইয়ে থাকুম। আরে কি কর না কর, এই বয়সে না খেয়ে থাকলে বাঁচবেন না মরবেন তা ঠিক আছে। আচ্ছা যাক গে, না খেয়ে থাকানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কালকে গেলাম, যাবো আপনাকে বাড়িতে, দেখি কি ঘোড়ার টিমের জামাই আপ্যায়নটা করে। আরে